ডাক্তার নাই, রোগী সব হাহাকার করছে। এই বিভৎসকর ভয়ানক জুলুমের এই পরিস্থিতি যে ইসরায়েলের ইহুদিরা করছে মুসলমানদের উপরে, আমার বাপ, এই ইহুদিরা, এই ইসরায়েলিরা, এই ইহুদি বেঈমানরা তারা মূলত সারা পৃথিবী ঘুরছে, সারা পৃথিবীর কোন জায়গায় স্থায়ীভাবে কোনোদিন তারা টিকতে পারে নাই। আজকে 1948 সালের 14ই মে রাত্রিবেলা ডেভিড বেন গুরিয়ান ইহুদি এক নেতা তাদের এই অবৈধ রাষ্ট্রটির ঘোষণা দিয়ে এখানে তারা গোড়া শুরু করছে, ইসরায়েলি রাষ্ট্রের গোড়া পত্তন করছে। কেন? অনেক কারণ, অনেক কিছু আমি রাত্রি দেখে বললাম না, শুধু এই একটা কথা শুধু মিলাইতে চাই। এই ইসরায়েলের ইহুদিরা সারা পৃথিবী ঘুরে এখানে আইসা তারা এইভাবে ঝাইকা শক্ত হইয়া বসলো কেন? প্রশ্ন হলো এটা। আজকের আমেরিকা এদেরকে প্রথম দিন থেকে সাহায্য করতেছে, তাহলে এই 92 ইসরায়েলের জনগোষ্ঠী সর্বোচ্চ 92 লাখ, 1 কোটি না এই ইহুদিরা এখানে, তাহলে এই 1 কোটির চাইতে কম ইহুদিকে ইচ্ছা করলে আমেরিকা মহাদেশেও জায়গা দেওয়া যায়, ইচ্ছা করলে ইউরোপের মধ্যেও কি দেওয়া যায়, জায়গা দেওয়া যায়, ইচ্ছা করলে আফ্রিকার গহীন এলাকাতেও কি দেওয়া যায়, জায়গা দেওয়া যায়। কিন্তু মুসলমানের কলিজা কাইটা, মুসলমানের জমিন কাইটা এখানে কেন তারা বসত করলো? এই ইহুদিরা দীর্ঘদিন যাবত তারা সেই ব্রিটিশ আমল থেকে, সেই 1900 খ্রিস্টাব্দের শুরু থেকে তারা একটানা বিভিন্ন ষড়যন্ত্র এবং কৌশল করে ধীরে ধীরে তারা এখানে আইসা তাদের জায়গা ঘাঁটি গাঁটতে কেন? খোদার কসম, তাদের একটা মূল বক্তব্য হলো ইহুদিদের আকীদা, ইহুদিদের বিশ্বাস, ইহুদিদের ধর্মযাজকদের কথা যে শেষ জামানায় আমরা যাকে বললাম এতক্ষণ দাজ্জাল, কোরআন সুন্নাহর ভাষায় ইহুদিরা এই লোকটাকে, এই যে আসবে দাজ্জাল, যুবক এবং এলোমেলো চুলওয়ালা এবং কানা, এই দাজ্জালের অপেক্ষা তারাও করতেছে ইহুদিরা। এবং তারা বলে সে দাজ্জাল বলে না, তারা বলে তাকে মসিহ, ত্রাণকর্তা। শেষ জামানায় এই ফিলিস্তিনে জেরুজালেমের মধ্যে তাদের এই ত্রাণকর্তা, তাদের এই ঈশ্বর, তাদের এই খোদা দাজ্জাল যাকে আমরা বলি, সে এখানে আসবে এবং ইহুদিদেরকে নিয়ে গোটা পৃথিবী শাসন করবে। এই জন্য তারা মাটি কামড়াইয়া এখানে এসে দখল করে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নিজ চোখে পড়ছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দাজ্জালের সাথে 24 ঘন্টা, দাজ্জাল 40 দিন সে যে পৃথিবীর মধ্যে জুলুম করবে, কোটি কোটি মুমিনের ঈমান শেষ করবে। দাজ্জালের সাথে নবী বলছে 70 আলফা ইহুদি, 24 ঘন্টা তার সাথে 70,000 তারা ইবাদত গৃহ বানাইবার জন্য তাদের পুরাপুরি পরিকল্পনা। এখানে আইসা দাজ্জাল বসবে, খোদাই করবে, নিজের প্রভুত্ব কায়েম করবে, সারা পৃথিবীতে ধ্বংসলীলা করে তাদের ইহুদি রাজত্ব প্রতিষ্ঠা করবে। এই স্বপ্ন নিয়ে তারা এখানে অপেক্ষা। অতএব আমি আপনাদের কাছে এই একটা কথা বুঝাইলাম, অতএব আমরা যারা মুসলমান, আমরা যারা ইমানদার, আমাদের যাদের কলিজার ভিতরে ইমান ইসলামের মহব্বত আছে, আমাদের উচিত যেই কোনো মূল্যে দাজ্জালের কর্মকাণ্ড, অর্থাৎ ইহুদিদের কর্মকাণ্ড, ইহুদিদের চলন বলন, ইহুদিদের আচরণ অভ্যাস, এই সব কিছুর থেকে নিজেদেরকে সর্বান্তকরণে বিরত রাখা, এটা আমাদের ইমানের দাবি কিনা বলেন? অতএব আমি আজকে শেষ কয়েকটা কথা বলতে চাই। 1 নম্বর কথা হলো, আমার যুবক ভাইরা, নারাজ হইও না আমার উপরে। আমি তোমাদের কাছে অনুরোধ করছি, বন্ধু, তুমি আমার ছোট ভাই, তুমি আমার বন্ধু, তুমি যদি পবিত্র মার মুসলমান মায়ের বুকের দুধ খাইয়া থাকো, তোমার রক্তে যদি ইসলামের 1 ফোঁটা থাকে, তুমি যদি কালেমায় বিশ্বাসী হও, তুমি যদি নিজেকে মুসলমান মনে করো, বন্ধু আমার, আমি অনুরোধ করলাম, তোমরা যারা চুল, এই এলোমেলো চুল, আল্লাহর দোহাই, তোমরা এই চুল সমান করে, চতুর্দিক থেকে সমান করে কাইটা তোমরা এই এলোমেলো চুল ছেড়ে ফেলো, এই চুল কাইটা ফেলো। খোদার কসম, কি লাভ হবে? লাভ হবে এই, গোটা পৃথিবীর ইহুদি, খ্রিস্টান, কাফের আর বেঈমানরা বুঝবে মুসলমানের যুবকরা নড়ে চড়ে বসছে।
মুসলমানের যুবকরা তাদের ইসলাম নিয়ে ভাবতে শুরু করেছে। মুসলমানের যুবকরা পরিবর্তন হতে চাচ্ছে। মুসলমানের যুবকরা কাফের আর বেঈমানের চক্রান্ত ধরে ফেলছে, এটা তারা বুঝবে। আমি এই জন্য অনুরোধ করছি ভাইয়া, বন্ধু, হাত জোর করে মিনতি করলাম, যদি মার দুধ খেয়ে থাকে, যদি রক্তে ইসলাম থাকে, পরিচয় আড়াল করা যাবে না বন্ধু। চুলের ফ্যাশন দিয়া আর প্যান্টের ডিজাইন দিয়া আর খারাইয়া মুত্তা, হ্যাঁ, নিজেকে আড়াল করা যাবে না। তোমার ভোটার আইডি কার্ডের মধ্যে লেখা আছে তোমার ধর্ম ইসলাম, তোমার জন্ম নিবন্ধন সনদে লেখা আছে তোমার ধর্ম ইসলাম, তোমার পাসপোর্টে লেখা আছে তোমার ধর্ম ইসলাম। তুমি আড়াল করতে পারতা না। খোদার কসম, কাফের আর বেঈমান, ইহুদি আর খ্রিস্টান, এই বেঈমান যখন সুযোগ পাবে তখন আমাকেও ছাড়বে না, তোমাকেও ছাড়বে না, বিশ্বাস করো। এই জুলুমের শিকার আমাদের প্রত্যেককেই হতে হবে, এই বেঈমান। এই জন্য আমরা অনুরোধ করছি এটা। 2 নাম্বার কথা হলো, আপনাদের সবার কাছে কথা হলো, 1948 সালে যেদিন ইসরায়েলের ইহুদিরা, এই শেষ কথাটা আপনারা মনোযোগ দিয়ে সবাই শুনেন, যেদিন তারা ইহুদি রাষ্ট্রের ইসরায়েল নাম দিয়ে শুরু করছে 1948 সালের 14ই মে, সেদিন এই ডেভিড ভ্যান গুরিয়ান সে একটা কথা বলছিল যে আমরা একটি হোলি ল্যান্ড, পবিত্র ভূমি ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার গোড়াপত্তন করলাম, খুদে গাড়লাম। এইখানে আমাদের টার্গেট একটি গ্রেট ইসরায়েল প্রতিষ্ঠা করা, একটি মহারাষ্ট্র প্রতিষ্ঠা করা। এই রাষ্ট্র কিরকম হবে? ইহুদিরা সেদিন বলেছিল যে আমরা একটি রাষ্ট্র করতে চাই, যেই রাষ্ট্রের এক পাশ হবে মিশরের নীল দরিয়া, আরেক পাশ হবে ইরাকের ফোরাত, আর আরেক পাশ হবে, খোদার কসম এই বেঈমানদের কথা এটা, গত 75 বছর ধরে তাদের দাবি এটা, আরেক পাশ হবে মুহাম্মদের মদিনা। এই গোটা মধ্যপ্রাচ্য, গোটা আরব এখান থেকে নিশ্চিহ্ন করে এখানে পুরাটা নিয়ে একটি গ্রেট ইসরায়েল, একটি মহা ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করার স্বপ্নটা, সিদ্ধান্তটা আমি নিজে নির্ভরযোগ্য বইতে পড়ছি, আমার কাছে সেই বই আছে। ইসরায়েলের বর্তমান যে পার্লামেন্ট, এই পার্লামেন্টের নাম নেসেট, সংসদ ভবনের নাম। সেই সংসদ ভবনের প্রধান ফটকে আজকের এই দিনেও তাদের সেই কল্পিত, তাদের সেই স্বপ্নের মানচিত্র, যেটা সারা মধ্যপ্রাচ্য নিয়ে ইহুদি রাষ্ট্র গঠনের সেই মানচিত্র আঁকা আছে। এই মুহূর্তে তাদের স্বপ্ন এটা, তাদের সাধনা এটা। এই জন্য ভাইয়া, আজকে শুধু ফিলিস্তিনের 20 লাখ গাজার মুসলমানের সাথে তারা যুদ্ধ করছে না, হামাস মুসলিম মুজাহিদদের 20-30 হাজার মুজাহিদের সাথে তারা যুদ্ধ করছে না, মূলত 180 কোটি 57টি দেশের মুসলিম রাষ্ট্রের 180 কোটি মুসলমানের সাথে তারা যুদ্ধ করছে। এই 180 কোটি মুসলমান আমাদের সবার আন্দোলন, প্রতিবাদ, বিক্ষোভ, মিছিল, আমাদের স্লোগান সবকিছুর মধ্যে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা আস্ফালন করছে। অকাত করে মার রক্তে জমিন ভেসে গেছে, ছোট্ট মাসুম বাচ্চার রক্তে জমিন ভেসে গেছে। অতএব বন্ধু আমার অনুরোধ, আমরা প্রত্যেকেই এটা মনে রাখতে হবে, এই 90-92 লাখ ইহুদি বেঈমান, এরা যদি ইসরায়েল নামের এই ফিলিস্তিন ভূমিতে, মুসলমানের এই জমিনে যদি টিকে যায়, এরা যদি এখানে টিকে থাকে, আগামী দিনে আমরা 180 কোটি মুসলমান আমাদের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। আমরা বাঁচবো কিনা, আমরা টিকবো কিনা, আমি কিংবা আমার প্রজন্ম। আরে বাপ, আমি মরে যাওয়া তো সমাধান না। আমার একটা 2 বছরের মেয়ে আছে, আমার একটা 7 বছরের ছেলে আছে। আগামী 20 বছর পরে হায়াত পাইলে, 20 বছর পরে আমার ছেলে, আমার মেয়ে জান মাল ইজ্জত নিয়ে বাঁচতে পারবে কিনা, তার জন্য তো উপযুক্ত পরিবেশ আমার ভাবা দরকার। দরকার কিনা বলে? দরকার না বন্ধু? অতএব আমরা অনুরোধ করছি আমাদের প্রত্যেকের কলিজার ভিতরে যেন ফিলিস্তিন এই শব্দটা যেন থাকে। সবাই একযোগে আমরা যেন মনে রাখি, ফিলিস্তিন আমার। ফিলিস্তিন কার বলেন? আমরা দাজ্জালের বিরুদ্ধে, আমরা ইহুদির বিরুদ্ধে, আমরা বেঈমানের বিরুদ্ধে, আমরা ফিলিস্তিনের পক্ষে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন ফিলিস্তিন কার? আবার বলেন কার? আবার বলেন কার? মনে রাখতে হবে, মনে রাখতে হবে, ফিলিস্তিন আমার।
ছেলেকে বলবেন, মেয়েকে বলবেন, স্ত্রীকে বলবেন, সবাইকে বলবেন ফিলিস্তিন আমার। আমরা ভুলবো না কেউ। আমাদের প্রতিটা দোয়াতে, আমাদের প্রতিটা আহাজারিতে আমাদের মনিবের কাছে আমাদেরকে বলতে হবে। 2 নাম্বার করণীয় আমাদের মনে রাখতে হবে, কোনোভাবেই হতাশ হবেন না। কি না হওয়া বলেন? হতাশ না হওয়া। সারা পৃথিবীর কাফেরদের সমস্ত অস্ত্র যদি ইসরায়েলের ইহুদিদেরকে জমা দেয়, খোদার কসম এরপরও শেষ পর্যন্ত জিতবে ফিলিস্তিন ইনশাআল্লাহ। বলেন জিতবে কে? জিতবে কে? জিতবে কে? আরো জোরে, আরো জোরে। জোর হলো না, সবাই মিলে এক আওয়াজে ফিলিস্তিন জিন্দাবাদ ইনশাআল্লাহ। মুমিন হতাশ হবে না, হতাশ হবে না। বিজয় মুসলমানের। মুমিনের রক্তের উপরে ঈমানের পতাকা উঠবে, ইসলামের পতাকা উঠবে ইনশাআল্লাহ। ভুলে গেলে চলবে না মুসলমান। আল্লাহর রাস্তায় জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জান বাজি রাখার স্বপ্ন প্রতিটা মুমিনের কলিজার স্বপ্ন। জীবন যার দিতে হবে তাকে, তিনি চাইলে দিতে প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ। মনিবকে বলবেন, মাওলা আমার রক্তের বিনিময়ে, আমার তাজা খুনের বিনিময়ে যদি মজলুম বেঁচে যায় আমাকেই নেন, আমাকে। আমি আমার 7 বছরের ছেলে, আমার ছোট্ট ছেলেকেও বলছি, বাপ তুই বল, তুইও বল, আমিও বলি যে আল্লাহ যদি জান দরকার লাগে আমিও দিতে রাজি, আপনিও দিতে রাজি, আমার ছেলেও দিতে রাজি। তারপরও হতাশ না হই, ইনশাআল্লাহ বিজয় হবে মুসলমানের। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমরা কোনোভাবে আমরা নিজের ঈমান, নিজের আমল, আল্লাহর সাথে সম্পর্ক এটা ছাড়া করব না। আমার বাপ, আমাদের আসলে কেউ নাই। জাতিসংঘে আমাদের কোনো সমাধান নাই, কোনো মানবাধিকার কমিশনের কাছে আমাদের সমাধান নাই, আমাদের জন্য কোনো আন্তর্জাতিক আইন নাই, আমাদের কোনো হিউম্যান রাইটস বলতে কোনো সংস্থা নাই। 180 কোটি মুমিনের রক্তের কোনো দাম বেঈমানের কাছে নাই, আমাদের কেউ নাই। আমাদের একজনই শুধু, তিনি আল্লাহ। তিনি আল্লাহ। আমাদের বোঝাপড়া, আমাদের আহাজারি, আমাদের কান্না, আমাদের চোখের পানি সব ওই একজনের কাছে। একজন। আল্লাহকে না ছাড়ি, আল্লাহকে না ভুলি, জিন্দেগি নষ্ট না করি। আমার বাপ, একটি নিরাপদ ঈমানের পরিবেশ আগামী দিনে বড় কঠিন হয়ে যাবে, বড় কঠিন হয়ে যাবে। এক অঞ্চলের মুসলমান নির্যাতিত দোস্ত ভুলে গেলে এটা চলবে না। আজকে ফিলিস্তিন, কালকে কাশ্মীর, কালকে রোহিঙ্গা, কালকে বসনিয়া, চেচনিয়া, সোমালিয়া, হার্জেগোভিনা, কসোভো, এভাবে একটার পর একটা মজলুম রাষ্ট্র জুলুমের শিকার হচ্ছে। একদিন কি এমন হতে পারে না আপনার আমার দেশের নাম উঠতে পারে? আজ যেমন আমরা শুনতেছি তাদের কথা, একদিন কি তারা শুনতে পারে না আমাদের কথা? অতএব আমার যুবক ভাই, আল্লাহকে বাদ দিয়ে, নামাজকে বাদ দিয়ে, আখিরাতকে বাদ দিয়ে নিজেরা যেভাবে গুনার মধ্যে পড়ে আছি, নাফরমানির মধ্যে পড়ে আছি, অশ্লীলতার মধ্যে পড়ে আছি, হায় যুবক, তোমার এই গুনাহ, তোমার এই মুসিবত বড় ডেকে আনবে। তোমার এই নাফরমানি, আমার মাদের বেপর্দা জিন্দেগি, আমার বোনদের বেহায়াপনা, আমার ছেলেদের অসভ্যতা, আমাদের নামাজের সেজদা না দেওয়া, খোদার কসম এই পাপ, এই নাফরমানি আমাদেরকে মুসিবত টেনে আনবে। আমাদের মাথার উপরের ছায়া সরে যাবে, আমাদের নিরাপত্তার, আমাদের আশ্রয় সরে যাবে। এটা 2টা দলের, 3টা দলের, এটা দেশের এই ছোট্ট সীমানার ঠেলাঠেলি না, এটা 180 কোটি মুসলমানের অস্তিত্বের প্রশ্ন। এজন্য আমরা অনুরোধ করছি প্রত্যেকের কাছে, ফিরে আসে যুবক ভাই, সেজদা করো, আল্লাহকে রাজি করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। মাকে বলেন, বোনকে বলেন, স্ত্রীকে বলেন। কোরআনে আছে, আল্লাহ বলছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আমার ওয়াদা, ঈমান আমল পূর্ণ ঠিকমতো করিলে আমি আল্লাহ জমিনের মধ্যেই তোমাদেরকে বাদশাহী, রাজত্ব, খেলাফত দিয়ে দেব। অতএব আপনাদের কাছে অনুরোধ, মনে রাখবেন ফিলিস্তিন কার? 2 নাম্বার, হতাশ হবেন না। জিতবে কে? হারবে কে? ইসরায়েল। বলেন হারবে কে? বলেন হারবে কে? 3 নাম্বার, যখনই সুযোগ পাবেন ফিলিস্তিনের মজলুম মুসলমানের জন্য আর্থিক সাহায্য করবেন। বলেন ইনশাআল্লাহ। 4 নাম্বার, মার্কিন
এবং ইসরায়েলি পণ্যের উপরে থুতু মারবেন, থুতু মারবেন, থুতু মারবেন, থুতু মারবেন। আপনার বিবিরে বলেন, আপনার মেয়েরে বলেন, ফেয়ার এন্ড লাভলি ছাড়াও তোমারে সুন্দর লাগে। লাখ সাবান না লাগাইলেও গোসল হবে, গোসল হবে। মার্কিন এবং ইসরায়েলি পণ্য আপনারা মোবাইলে সার্চ করে বের করে নেবেন, খুঁজে খুঁজে মার্কিন এবং ইসরায়েলি পণ্য বর্জন করবেন। বলেন ইনশাআল্লাহ। মুসলমান আমাদের এই প্রতিবাদটাও তাদের কলিজার মধ্যে আগুন ধরায় দিবে, তাদের ঘাড় কাইট করে দিবে ইনশাআল্লাহ। সর্বশেষ কথা হলো বেশি বেশি দোয়া করবেন, মজলুমের জন্য দোয়া করবেন, নিজের ঈমান আমলের জন্য দোয়া করবেন, নিজের স্ত্রী সন্তান পরিবার আগামী দিনের নিরাপত্তার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আজকের এই সুন্দর মাহফিলকে আগামী দিনেও পরিপূর্ণভাবে সুন্দরভাবে ইন্তজাম করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।